আসসালামু আলাইকুম আলিফ সাহেব, আমি শিরিন। জমির একটা মামলা ছিল, আজকে শুনানি। মিস শিরিন, ওয়েলকাম। বসুন বসুন। না না, ওই চেয়ারটা না, ওই চেয়ারটা ভাঙা। তার থেকে বেটার আপনি দাঁড়ায় থাকেন। মিস শিরিন, আপনার কেসের শুনানি আজকে হয় নাই। কোর্টে হরতাল চলতেছে, ডেটটা পিছাইছে। কি করতেছেন আপনি? কুদ্দুস ভাইয়া তো কইল যে আজকে চূড়ান্ত শুনানি। কোর্টে আজকে অন্য কারো তারিখ পড়ছে। পরবর্তী তারিখে নির্ধারিত হবে। গত সপ্তাহে আমি যে 5,000 টাকা দিলাম, আমার তো কইল যে আজকেই শুনানি হইব, তাহলে ডেট কেন পাল্টাইলো? কতবার বললাম তো এইসব তারিখের খেলা। কখন কার তারিখ উঠবে, কখন কার ডেট হবে, এটা উপরের খেলা। আর উপর আলাদেরও উপরে কেউ না কেউ থাকে। আমি তো জানতাম উপরওয়ালা একজন থাকে, তার কাছে সব বিচার সমান, সময় মতো সব কিছু হয়। কিন্তু এখানে এসে তো দেখতেছি উপরওয়ালা থাকে, কেউ না কেউ থাকে। আর সেই জায়গায় সবার বিচার সমান হয় না। মিস শিরিন, কোর্টে এত কথা বলা যায় না, আর এত কথা শোনার সময়ও কারো নাই। দেখেন, খরচ তো আমারও হয়। পেপারস রেডি করা, কপি করা, কফিতে খরচ হয়। আপনি এক কাজ করেন, 2,000 টাকা দেন, ডেটটা আগানো সম্ভব। তারিখ আগের তো হইলে কি আবার টাকা দিতে হয় নাকি? অবশ্যই। দেখেন, এই কোর্টে আমি 8 বছর যাবত আছি। কার কেস কিভাবে নষ্ট হয় এটা আপনি জানেন? যেই উকিলের কথা না শুনে সরাসরি উপরে চলে যায়, তারই ফাইল হারা যায়, সাক্ষী আসে না, কেস ডিসমিস হয়ে যায়। আর এইভাবেই সব কিছু নষ্ট হয়ে যায়। দিন শেষে দোষ হয় শুধুমাত্র উকিলের। এই কোর্টে কে কাকে খায় এটা বুঝতে শিখেন ম্যাডাম। কাগজে লেখা থাকে ন্যায়, কিন্তু ভিতরে চলে ব্যবসা। আমি তো কোর্টে বিচার নিয়েছিলাম ন্যায়ের আশায়, কিন্তু এই জায়গায় তো দেখতেছি ন্যায় না, সব হচ্ছে কাগজের খেলা আর টাকার খেলা। ঠিক আছে, তাহলে আপনি কি চাচ্ছেন? আপনার কেসটা আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করি, এইটি। হ, আমি এটাই চাই। ওকে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমাকে এখন 10,000 টাকা দিবেন, তাহলে আপনার কেসের শুনানির ডে কালকেই হবে। আর যদি সেটা দিতে না পারেন তাহলে যেভাবে চলতেছে চলমান থাকবে। বছর ঘুরবে, লেট আসলেও আসতে পারে। আমি এখন বুঝতে পারতেছি, আপনি তো আসলে বিচার করতেছেন না, আপনি তো ব্যবসা করতেছেন। এক্স্যাক্টলি, একদম ঠিক ধরছেন। বিচারই ব্যবসা। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় তাদের সাথে যেন ন্যায় বিচার হয়, কিন্তু কেউ এইটা বুঝতে চায় না বিচারও কিনতে হয়। হ, আপনি ঠিকই কইছেন। আসলে আমি গ্রামের সহজ সরল বোকাশোকা একটা মানুষ তো। ভেজাল কি, মামলা মুকুজ্জামা, এগুলো আমি কিচ্ছু বুঝি না। আমি যদি জানতাম এই মামলাটা দেওয়ার পরে এত ঝামেলা হইব, না খাইয়া মামলাটা চালাইতে হইব, কোনোদিন আমি মামলায় যেতাম না, আমার যত ক্ষতিই হোক। কিন্তু পরিস্থিতি আমার এমন জায়গায় দাঁড় করাইছে, এখন মামলাটা না চালাইও কোনো উপায় নেই। দেখি কতদিন আমি মামলাটা চালাইয়ে নিতে পারি। চালালে তো চালাবো ম্যাডাম, চালানোর পরবর্তী ডেট আসবো না।